আজ অনেক দিন পর আবার সবাই মিলে বাইরে বের হয়েছি। বেশ অনেক দিন যাবৎ বাড়ির মধ্যে বন্দি জীবন কাটাচ্ছিলাম। যেন করোনার মধ্যে যেমন লকডাউনের জীবন কাটাচ্ছিলাম ঠিক তেমনই লাগছিল। তাই আজ বের হয়েই গেলাম। আর আজকের বিকেলটা ছিল অনেক সুন্দর, একদম ঠান্ডা। সকাল থেকে প্রচন্ড গরম পড়েছিল আর দুপুরের পরে অনেক সুন্দর একটা আবহাওয়া হওয়াতেই সবাই মিলে বের হয়ে যায় একসঙ্গে। কোথায় যাব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, সেই জন্য আর দেরি না করে সবাই মিলে রওনা দিয়েছি। শুধুমাত্র অতিরিক্ত গরমের জন্য বাসা থেকে বের হতে পারছিলাম না। আর আজ হঠাৎ করে যে আকাশ একদম ঠান্ডা হয়ে গিয়েছে, অমনি সবাই মিলে বের হয়েছি। শহরে নতুন একটা ছোট্ট সুন্দর একটা রেস্টুরেন্ট হওয়াতে দেখার এবং যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু গরমের জন্য যাইতে পারছিলাম না। আর আজ সুযোগ পেয়ে চলে গেলাম সবাই মিলে। জায়গাটা অনেক ছোট হলেও অনেক সুন্দর ছিল। বাঁশের সব কারুকার্য ছিল। আর এখানে আসার মেইন কারণ হলো পোড়া রুটি আর মালাই চা। লোকমুখে শুনেছি এবং ফেসবুকে পুরাই ভাইরাল এখানকার পোড়া রুটি আর মালাই চা। এক একজনের এক এক রিভিউ দেখে আসার জন্য খুব ক্রেভিং হচ্ছিল, কিন্তু সুযোগে মিলতেছিল না। আর আজ সুযোগ পেয়ে তো চলেই আসছি। আর সবার রিভিউ দেখে একটা ধারণা মনের মধ্যে পুষে রেখেছিলাম যে কেমন না কেমন হবে, কিন্তু নিজে আসার পর পুরো ধারণাটাই একদম পাল্টে গিয়েছে। এখানকার পরিবেশ প্লাস রুটি প্লাস মালাই চা সবকিছুই অনেক সুন্দর ছিল। বাকি খাবারের মধ্যে ট্রাই করা হয়েছে শুধু ফুচকা। অন্যান্য খাবার তো ট্রাই করা হয়নি, সেগুলোর কথা বলতে পারবো না, কিন্তু পোড়া রুটি আর মালাই চা যেহেতু ভাইরাল হয়ে গিয়েছে এখানে, সেহেতু দুইটা বেশ ভালো ছিল মাশাল্লাহ। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর বাহিরে কিছু সময় কাটিয়েছি, বেশ সুন্দর। সব মিলিয়ে এখানে যেহেতু পরিবেশ ভালো ছিল, সেহেতু ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা এবং সময় কাটানোর মতো একটা জায়গা। আর এই যে এখানে বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর খেলার জায়গাও ছিল। বাচ্চাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে ওরা নিজেদের ইচ্ছা মতো খেলতে পারছে এবং দৌড়াদৌড়িও করতে পারছে। জায়গার সাথে কিন্তু জায়গার নামটা দেওয়াও একদম সার্থক হয়েছে, বৈঠকখানা। আসলেই ফ্যামিলি নিয়ে এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে বৈঠক করার মতন একটা জায়গা ছিল। তো এই যে সবাই সবকিছু শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।